আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। কম্পিউটার ভিশনের পক্ষ থেকে সালিম স্বাগত জানাচ্ছি একটি ভিডিওতে। আর আজকের ভিডিওটি হচ্ছে অ্যাজরক মাদারবোর্ড নিয়ে, তাও আবার শুধু রাইজেন বা AMD সিরিজের মাদারবোর্ড নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, যদি ভিডিওটি উপকারে আসে আপনার, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা শেয়ার করে দিবেন, যাতে করে আপনার বন্ধুরা ভিডিওটি দেখে তাদের মাদারবোর্ড কেনার জন্য যে ডিসিশন, এটা সহজ হয়ে যায় তাদের জন্য। এবং আশা করি ভিডিওটি অনেক উপকারে আসবে। আর ভিডিওটি দেখা শেষে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যেটা বলছিলাম যে আজকে অ্যাজরক মাদারবোর্ড নিয়ে কথা বলবো। অ্যাজরকের কয়েকটা 3টা মডেলের মাদারবোর্ড মূলত এখানে, যারা হয়তো AMD রাইজেন সিরিজের প্রসেসর দিয়ে পিসি বিল্ড করতে চান তাদের জন্য খুবই ভালো হবে এটা। আর ইন বাজেট যদি বলি যে বাজেটের মধ্যে অনেক ভালো ভালো মাদারবোর্ড আছে অ্যাজরকের। প্রথমত যদি আমি একটু এন্ট্রি লেভেলের মাদারবোর্ড নিয়ে কথা বলতে চাই, তাহলে হয়তো আপনাকে এই 450 HDV এই মাদারবোর্ডটি নিয়ে একটু বলতে হবে। তো এই মাদারবোর্ডটাতে হচ্ছে আপনার M.2 এর স্লট আছে, তারপর হচ্ছে USB পোর্ট আছে মোটামুটি 6টা, USB 3.1 এর মধ্যে 1 আছে হলো 4টা, তারপরে VGA পোর্ট আছে, ডিসপ্লে পোর্ট আছে এবং একটা HDMI পোর্ট আছে। তো মোটামুটি বাজেটের মধ্যে আদার্স যে সলিউশনগুলো সব কিছুই দেওয়া আছে। তো আমার মনে হয় আপনার পিসি বিল্ডের জন্য আপনি এই মাদারবোর্ডটা রাখতে পারেন আপনার পছন্দের তালিকায়। এই মাদারবোর্ড অ্যাজরকের এই মাদারবোর্ডটি আপনি পাবেন হচ্ছে 9800 থেকে 9900 টাকার মধ্যে আপনার আশেপাশে সবগুলো তো অনায়াসে পেয়ে যাবেন। এবং এটা একটা অথেন্টিক মাদারবোর্ড, 3 ইয়ার্স অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন বাংলাদেশ। এরপরে আরেকটা মাদারবোর্ড নিয়ে কথা বলবো, এটা হচ্ছে অ্যাজরকের B450M স্টিল লিজেন্ড। যারা হয়তো এন্ট্রি লেভেলের গেমিং মাদারবোর্ড খোঁজেন, মোটামুটি খুব বেশি বাজেট না, অল্প না, মিডিয়াম মানের বাজেট আপনার, তাহলে আপনার পছন্দের তালিকায় অবশ্যই আপনি অ্যাজরকের এই গেমিং মাদারবোর্ডটি রাখতে পারেন। আর এটা হচ্ছে আপনার 5000 সিরিজ পর্যন্ত রাইজেনের প্রসেসরগুলো সাপোর্ট করবে। আর এটাতে আদার্স অনেক ভালো ভালো ফিচার আছে। তো আমার মনে হয় যে আপনার পছন্দের তালিকায় এই মাদারবোর্ডটি রাখলে অবশ্যই পিসি বিল্ডে অনেক ভালো পারফরমেন্স পাবেন, এবং সেটা বাজেটের মধ্যে। এই মাদারবোর্ডে কিন্তু কোনোরূপ VGA পোর্ট নেই, এটা নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন। এই মাদারবোর্ডে কোনো VGA পোর্ট নেই, ডিসপ্লে পোর্ট আছে, HDMI পোর্ট আছে, তারপর USB 3.1 Gen 1 এর যে পোর্ট আছে হলো 4টা, আর হলো USB 2 আছে হলো 2টা, টাইপ সি পোর্ট আছে, ল্যান্ড পোর্ট আছে, সেই সাথে 7.1mm যে অডিও সেটাও এখানে আছে। সেই সাথে আরেকটা, এখনকার মাদারবোর্ডে আসলে PS2 পোর্ট কিন্তু নর্মালি দেখা যায় না, তো অ্যাজরকের এই মাদারবোর্ডে PS2 পোর্টটা দেওয়া আছে। তো M.2 স্লট সাপোর্টেড এই মাদারবোর্ডটি আপনার পিসি বিল্ডের জন্য আশা করি অনেক ভালো হবে। বিশেষ করে যারা হয়তো ধরেন 5600G পিসি বিল্ড করতে চান, অথবা 5700G বা এই টাইপের যেগুলো দিয়ে পিসি বিল্ড করবেন, বা এক্সট্রা ডেডিকেটেড গ্রাফিক্স লাগাবেন, তাদের জন্য মাদারবোর্ডটি আমার মনে হয় খুবই ভালো হবে। তো আমার মনে হয় এটা আপনি অবশ্যই পছন্দ তালিকা রাখতে পারেন। এই মাদারবোর্ডটির প্রাইসটা হচ্ছে আপনার 13200 থেকে 13300-400 টাকার মধ্যেই দেখবেন যে আপনি আপনার আশেপাশে সবগুলোতে পেয়ে গেছেন। তো বন্ধুরা, আমার মনে হয় মাদারবোর্ডটি অনেক ভালো হবে, অবশ্যই আপনার পছন্দ তালিকা রাখতে পারেন অ্যাজরকের এই মাদারবোর্ড। এরপরে লাস্ট আরেকটি মাদারবোর্ড অ্যাজরকের, সেটা হচ্ছে এটা অ্যাজরকের একটি স্টিল লিজেন্ড গেমিং সিরিজের মাদারবোর্ড B450M স্টিল লিজেন্ড। এটা অ্যাকচুয়ালি RGB মাদারবোর্ড, মানে এর পলিক্রোম সিঙ্ক্রোনাইজ, এবং দেখবেন যে এটাতে RGB যে ফাংশনগুলো আছে এর হিটসিংগুলোতে বা বিভিন্ন অপশনে, তো এটা অনেক লুক্রেটিভ। এবং আপনারা দেখবেন যে যারা হয়তো একটু পিসির মধ্যে লিকুইড কুলার, লাইটিং কুলারগুলো ব্যবহার করেন, তো সেই সাথে এই মাদারবোর্ডটি আপনার পিসির আউটলুককে অনেক গুণে বাড়িয়ে দিবে। আর এটাতেও 4টা র্যামের স্লট আছে, তারপরে হচ্ছে যে USB পোর্ট মোটামুটি 6টা আছে, এর মধ্যে USB 3.1 Gen 1 ভার্সন আলট্রা স্পিড যেটা, সেটারও 2টা পোর্ট আছে, টাইপ সি তো আছেই, সেই সাথে আপনার ল্যান্ড পোর্ট আছে, আর এটাতে ডিসপ্লে পোর্ট এবং HDMI পোর্ট আছে। আপনি এটাতে VGA পোর্ট পাবেন না, সো অবশ্যই পিসি বিল্ডের সময় বিষয়টা মাথায় রাখবেন যে যদি আপনার VGA পোর্ট প্রয়োজন হয়, তাহলে অবশ্যই মাদারবোর্ডটা আপনার জন্য নয়। এটা হচ্ছে অফিসিয়াল একটি মাদারবোর্ড, 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে। বাংলাদেশ মার্কেটে খুব রিপুটেড একটা কোম্পানি মাদারবোর্ডটি ইম্পোর্ট করছে। আপনি অনায়াসে এবং নিশ্চিন্তে আপনার পিসি বিলের তালিকায় মাদারবোর্ডটি রাখতে পারেন। আমি প্রাইসটা একটু বলে নিই আবারও, এটা হয়তো আপনি 13700 থেকে 13900, অর্থাৎ 14000 টাকার মধ্যেই আপনি আশা করি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটাই ছিল মোটামুটি আজকের এই ভিডিওর ডিসকাশন। ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। AMD মাদারবোর্ড রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দিবেন। আপনি চাইলেই AMDর যে কোনো বাজেটের পিসি বিল করতে পারেন, আমাদের কাছে সব ধরনের প্রসেসরগুলো থাকে, সবসময়ই থাকে। মাদারবোর্ডগুলো আমরা রাখার চেষ্টা করি, যদি একটু মাদারবোর্ডের সংকটের জন্য হয়তো একটু ঝামেলা হচ্ছে, তারপরে আমাদের কাছে মোটামুটি আছে, আপনি চাইলে অনায়াসে বিল করতে পারেন। রংপুরে আমাদের 2টি ব্রাঞ্চ আছে, এটি হচ্ছে প্রেস ক্লাব মার্কেটের 2য় তলায়, দ্বিতীয় ব্রাঞ্চটা হচ্ছে রাজা মার্কেটের নিচতলায়।
স্ক্রিনে নাম্বার থাকবে, ওয়েবসাইট থাকবে, ভিজিট করে অর্ডার করতে পারেন। আপনি যদি অর্ডার করেন নিশ্চিন্ত থাকবেন আপনার কাছে এই প্রোডাক্টটি পৌঁছে যাবে যথাসময়ে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।